দর্শক, রাজধানীর তেলের চিত্র পরিবর্তন হলেও গাজীপুরে কিন্তু সেই চিত্র পরিবর্তন হয়নি। অর্থাৎ হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজকে 10টি তেলের পাম্পে একসাথে তেল দেওয়ার যে ঘোষণা দিয়েছিল উপজেলা প্রশাসন, সেভাবেই কিন্তু হচ্ছে তেল দেওয়া হচ্ছে বিভিন্ন পাম্পে। তারপরেও আমরা যে দেখতে পেয়েছি যে একদম গভীর রাত থেকে এখন পর্যন্ত তীব্র ভিড় কিন্তু রয়েছে এই সমস্ত পাম্পগুলোতে। অর্থাৎ হচ্ছে যারা তেল সংগ্রহ করছেন এবং মোটরসাইকেল, প্রাইভেট কার নিয়ে আসছেন তেল সংগ্রহ করার জন্য। পাশাপাশি আমরা দেখেছি যে খোলা ড্রাম, বোতল বিভিন্নভাবে কিন্তু হচ্ছে মানুষ তেল সংগ্রহ করার যে হিড়িক সেটি কিন্তু লেগেছে। সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে পাম্প কর্তৃপক্ষের। আপনারা দেখতে পাচ্ছেন যত হচ্ছে দীর্ঘ সারি কিন্তু রয়েছে আপনার প্রাইভেট কারের, এমনকি হচ্ছে মোটরসাইকেলে, যারা হচ্ছে খুব গভীর রাতে এখানে এসেছেন তারপরেও কিন্তু এখন পর্যন্ত তেল পাননি। অর্থাৎ হচ্ছে স্টার ফিলিং পাম্পে কিন্তু এরকম ঘটনা ঘটছে। অর্থাৎ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারের দীর্ঘ সারি, কিন্তু সামনে হচ্ছে যে তেলের যে নজল সেখানে হচ্ছে আপনার খোলা ড্রামে বোতলে তেল নেওয়ার কারণে কিন্তু আসলে এরকম ভাবে হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার যানজট লেগে আছে। তো হচ্ছে কোনোভাবেই কিন্তু মানুষ হচ্ছে তেল পাচ্ছে। আপনি কি তেল নিতে আসছেন? কখন আসছিলেন তেল নিতে? আমরা 5টার সময় আইছি। পাইছেন? না, এখন আমরা তেল পাই নাই। আমরা সিরিয়ালে আছি গাড়িলে, তাই আমরা চেষ্টা করতেছি, অন্য তেল পাই নাই। 5টার সময় আইছি। ভোর 5টা এসে আপনি তেল নিতে আসছেন? কখন আসছেন? আমরা আসছি প্রায় ভোর 5টার দিকে, মূলত লাইনে দাঁড়ায় আসছি। কিন্তু বিশেষ করে কিছু সংখ্যক লোক ড্রাম নিয়ে আসছে, তারাই মূলত তেল নিতেছে। আমরা তো অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। মূলত পাম্প কর্তৃপক্ষ তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, প্রশাসন আসছে, এভাবেই তেল সরবরাহ চলছে। কিন্তু সাধারণ পাবলিক প্রায় 2 নম্বর 70 পর্যন্ত এই ভিড় লাইন দাঁড়িয়ে আসছে, তাদের এখনও ভোগান্তিতেই পড়ছে। ড্রাম নিয়ে আসছে যারা, তারাই মূলত তেল পাচ্ছে। আপনি কি তেল নিতে আসছেন? জি, আমি তেল নিতে আসছি। আমি গতকাল রাত্রে প্রায় 4টার দিকে আসছি। সেই থেকে আমি এখনো লাইনে দাঁড়ানো আছি। লাইন লড়তেছে না, বাট আপনার মনে করেন ড্রাম ভর্তি তেল নিয়ে যেতেছে তারা। একজন দেখলাম প্রায় 70 লিটারের মতো নিয়ে গেছে ড্রামে, কিন্তু ওনাকে চিনি না তো, এই কারণে আর কি। কিন্তু প্রশাসনও এটা নিয়ন্ত্রণ আনতে পারতেছে না। আর পাম্প কর্তৃপক্ষ তো মনে করেন কোনো কথাই নাই, তাদের কথাই কেউ শুনতে আসছে না। শুনছেন? অর্থাৎ হচ্ছে আপনার এইভাবে কিন্তু হচ্ছে বিভিন্নভাবে তেলে ড্রাম দিয়ে তেল নিয়ে যাচ্ছে। আমরা এখানে যে ট্র্যাক অফিসার আছেন ওনার সাথে একটু কথা বলতে চাই। আসলে অনেকে বলছে যে ড্রামে তেল নিচ্ছে, নিয়ন্ত্রণ করতে পারছেন না, বিষয়টা কি একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থই বলেছেন। আসলে আমি আমার পরিচয়টা আগে দেই। আমি মোহাম্মদ স্বপন মিয়া, উপজেলা পরিসংখ্যান অফিসার, শ্রীপুর উপজেলা থেকে এসেছি। এবং আমাদেরকে এই জ্বালানি সংকটময় সময়ে আমাদেরকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে, ট্র্যাক হিসেবে এই বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে পাঠিয়েছে। তো সেটার আলোকে আজকে আমরা এই দায়িত্ব পালন করছি। তো দায়িত্ব পালন করতে গিয়ে যেটা লক্ষ্য করা গিয়েছে, আমাদের প্রশাসনিক যে বা সরকারি যে বিধিগুলো, সেই বিধিগুলো অমান্য করে কিছু সংখ্যক মানুষ ওরা খোলা ক্যানে বা খোলা ড্রামে তেল নিয়ে যে সিরিয়ালে যারা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, তাদেরকে কিন্তু সুযোগটা দিচ্ছে না, এবং এখানে মুহূর্তে মুহূর্তে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তো আমরা ইতিমধ্যে প্রশাসনের সাথে পুলিশে যোগাযোগ করেছি। ইতিমধ্যে পুলিশও আসছে, আপনি দেখছেন, কিন্তু এখনও নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমরা আমাদের সর্বোচ্চ প্রশাসনের সাথে কথা বলেছি, যাতে মোবাইল কোডের মাধ্যমে এই যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটা যাতে নিয়ন্ত্রণ করতে পারে, সেই আহ্বান আপনার মাধ্যমে আমি জানাতে চাই। যে শুনছিলেন, ওটা হচ্ছে আপনার এইভাবে কিন্তু খোলা ড্রামে তেল দেওয়ার যে হিড়িক সেটি হচ্ছে আপনার এখানে চলছে, যার কারণে কিন্তু আপনার সেই বিশৃঙ্খলাটা কিন্তু তৈরি হয়েছে। সেটি কিন্তু আসলে কোনোভাবেই এখানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেটি আপনার বলছেন, সেটি কিন্তু হচ্ছে দেখানোর চেষ্টা করে। অর্থাৎ হচ্ছে আপনার বিভিন্নভাবে কিন্তু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে তেলের নজলের সামনে কিন্তু হচ্ছে বহু মানুষজন অপেক্ষা করছে। আপনার হচ্ছে এটা একটা শৃঙ্খলা নেই পাম্পটিতে, সেটি হচ্ছে আমরা দেখাচ্ছি। অর্থাৎ হচ্ছে আপনার এখানে বিভিন্ন মানুষের মধ্যে যে তেল নিয়ে যাওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু হচ্ছে এখানে আপনার দেখা দিয়েছে। তো এটি যাতে নিয়ন্ত্রণ করতে না পারলে আসলে আপনার তেলের যে সংকট বা কৃত্রিম ভোগান্তি সেটি আসলে কমবে না। এই ছিল সর্বশেষ।